नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। दुआरे सरकार शिबिरे गिये विभिन्न प्रकल्पेर जन्य आवेदन करछेन, किन्तु परवर्तीकाले सेई प्रकल्पके किभाबे चेक करबेन जे सेई प्रकल्पे आपनार एक्सेप्ट हयेछे ना बातिल हये गेछे सेटा आपनि किभाबे देखबेन। अनेकेई आछेन दुआरे सरकार शिबिरे गेछेन, एई सामनेई दुआरे सरकार हलो 2025 साले जानुआरी मासेर शेषेर दिके दुआरे सरकार शिबिर अनुष्ठित हयेछिलो। सेखाने अनेक मानुष गेछेन जारा लक्ष्मी भाण्डार, बार्धक्य भाता, विधवा भाता, प्रतिबंधी भाता, कृषक बंधु सह विभिन्न प्रकल्पेर जन्य फर्म जमा करेछेन, फर्म जमा करे एसेछेन। सेखान थेके आसार पर तादेर अनेकेई परवर्तीकाले विभिन्न जनके खोज खबर निये थाकेन जे तादेर फर्मटी कि हलो ना हलो। तो विभिन्न जनके खोज खबर ना निये आपनि बाड़ीते बसे देखे निते पारबेन आपनि जे फर्मटी जमा करलेन दुआरे सरकार शिबिरे सेई फर्मटी कि स्ट्याटासे रयेछे सेटा अनलाइने खूब सहजे आपनि मोबाइल दिये चेक करे देखे निते पारबेन। आजकेर भिडियोते आमि सेटाई आपनादेर देखिये देब। चलुन भिडियोटी शुरू करा जाक। और एखोनो अब्दि जारा बेंगल सार्च यूट्यूब चैनलটিকে सबस्क्राइब करेनনি सकलকে अनुरोध करब चैनलটিকে सबस्क्राइब करे पाशे राखा बेल नोटिफिकेशनটি অল প্রেস করে দেবেন। পাশাপাশি ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বারবার দুয়ারে সরকার শিবিরে যাচ্ছেন, বিভিন্ন ফর্ম জমা করছেন এবং অনেকেই আছেন যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা করছেন কিন্তু বারবার তাদের ফর্মগুলো বাতিল হয়ে যাচ্ছে। তো আপনি সেগুলো বাড়িতে বসে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার ফর্মটি কেন বাতিল হয়েছে, কি জন্য বাতিল হয়েছে বা গ্রাহ্য হয়েছে কিনা। আপনি যে ফর্মগুলো জমা করছেন সেগুলো আপনি এক ক্লিকেই দেখে নিতে পারবেন। এর জন্য দুয়ারে সরকার শিবিরের যে অফিসিয়াল পোর্টাল আছে সেখান থেকেও আপনারা চেক করে দেখে নিতে পারবেন। যে প্রকল্পের ফর্ম জমা করুন না কেন আপনি আপনার ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সেই ব্রাউজারের গুগলের সার্চ বারে আপনি চলে আসবেন। সার্চ বারে টাইপ করবেন দুয়ারে সরকার। এখানে আছে দুয়ারে সরকার, দেখুন এই দুয়ারে সরকার লিখবেন। লিখে সার্চ করার পর আপনার সামনে প্রথম যে লিঙ্কটি চলে আসবে দুয়ারে সরকার ds.wb.gov.in দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি সেখানে দেখবেন নিচের দিকে একটু অপশন রয়েছে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে আছে, আপনি সেখানে ক্লিক করে দেবেন। সেই অপশনে ক্লিক করা মাত্র আপনার সামনে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশন চলে আসবে। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি এবারে যে আপনি দুয়ারে সরকার শিবিরে যে ফর্মটি জমা করেছিলেন সেই ফর্মের সঙ্গে প্রত্যেকটি ফর্মের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর ম্যান্ডেটরি লাগছিল। প্রত্যেকটি ফর্মের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর ম্যান্ডেটরি লাগছিল। মোবাইল নম্বর প্রত্যেকটি ফর্মের সঙ্গে আপনারা দিয়েছেন, সেই মোবাইল নম্বরটি এখানে আপনি এন্টার করে দেবেন বা বসিয়ে দেবেন। যে মোবাইল নম্বরটি ওই ফর্মে আপনি লিখেছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসানো হলে এরপরে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর। কোন স্কিমের জন্য আপনি আবেদন করেছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে আনতে হবে। এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এরপরে প্রত্যেকটি অপশন চলে আসবে। প্রথমে উইডো পেনশন বা বিধবা ভাতার জন্য আবেদন করলে এখানে ক্লিক করবেন। ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করলে এখানে ক্লিক করবেন। খাদ্য সাথী যদি রেশন কার্ডের কোনো সংশোধন কোনো কিছু ঠিক করতে চেয়েছেন তাহলে এখানে ক্লিক করবেন। স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করলে এখানে আপনি ক্লিক করবেন। এরপরে যদি SC/ST সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। শিক্ষাশ্রীর জন্য এখানে ক্লিক করবেন। তপশিলি বন্ধু হলে এখানে ক্লিক করবেন। জয় জোহার জন্য এখানে ক্লিক করবেন। এরপরে রয়েছে কন্যাশ্রী, পরে রয়েছে রূপশ্রী, পরে রয়েছে মানবিক, এরপরে রয়েছে কৃষক বন্ধু, এরপরে রয়েছে ঐক্যশ্রী। এরপরে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করলে এখানে ক্লিক করবেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলে এখানে ক্লিক করবেন। মোবাইল নম্বর দিয়ে এরপরে আপনি যে স্কিমটা আবেদন করছেন সেটা সিলেক্ট করে এরপরে নিচে আছে সাবমিট বাটন থাকবে, সেখানে ক্লিক করে দেবেন। প্লিজ ওয়েট অপশন থাকা যাবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এরপর ওই মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, সিক্রেট ওটিপি সেন্ড ইওর মোবাইল নম্বর। তো ওটিপিটা আপনি বসিয়ে দেবেন। নিচে এন্টার ওটিপির জায়গা আপনার সামনে এখানে দেখা যাবে, এন্টার ওটিপি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। ওটিপি না আসলে রিসেন্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। নিচে চলে আসবেন, নিচে আপনার মোবাইল নম্বর দেখতে পারবেন। অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে যদি আপনার নাম এন্ট্রি হয়ে থাকে তাহলে এখানে নাম দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেওয়া আছে নো সার্চ মোবাইল নম্বর ইজ রেজিস্টার্ড, অর্থাৎ এই মোবাইল নম্বর কিন্তু রেজিস্টার্ড নয়। ইন কেস অফ এনি ইস্যু প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট দুয়ারে সরকার ক্যাম্প, থ্যাংক ইউ। যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে আপনাকে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। তো এখানে মোবাইল নম্বরটি কিন্তু রেজিস্ট্রেশন হয়নি বা DS রেজিস্ট্রেশন এখনও ফেলা হয়নি। রেজিস্ট্রেশন হলেই কিন্তু সেটা দেখা যাবে, অ্যাপ্লিক্যান্ট নেম দেখা যাবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী আছে সেটাও দেখা যাবে। তো আপনারা ঠিক একইভাবে দুয়ারে সরকার ক্যাম্পে যে কোনো ফর্ম জমা করলে সেটা এইভাবে চেক করে দেখে নিতে পারবেন খুব সহজেই বাড়িতে বসেই। আর যারা এখনও জানেননি অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।